মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূ রাজনীতির মাঝে এক নতুন অধ্যায়ের সূচনা করল পাকিস্তান। আমেরিকা ইরান যুদ্ধবিরতি যখন অত্যন্ত নড়বড়ে অবস্থায় দাঁড়িয়ে, ঠিক তখনই পাকিস্তান সৌদি আরবে যুদ্ধবিমান পাঠিয়ে এক জটিল কূটনৈতিক বার্তা দিল। এই পদক্ষেপ শুধুমাত্র সামরিক নয়, এটি বহুমাত্রিক রাজনৈতিক, কৌশলগত এবং অর্থনৈতিক সংকেত বহন করছে। একদিকে ইসলামাবাদে যে বৈঠক হওয়ার কথা ছিল সেটা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, আমেরিকা এবং ইরানের মধ্যে শান্তি আলোচনা, আর অন্যদিকে সৌদি আরবিয়াতে যুদ্ধ বিমান মোতায়েন। এই দ্বৈত অবস্থানে এখন আন্তর্জাতিক বিশ্লেষকদের আলোচনার কেন্দ্রে রয়েছে। শনিবার 11 এপ্রিল সৌদি আরবের পূর্বাঞ্চলে অবস্থিত কিং আব্দুল আজিজ এয়ারবেসে পাকিস্তানের যুদ্ধ বিমান অবতরণ করে। এই বিমানগুলো ছিল ফাইটার জেট সাপোর্ট এয়ারক্রাফট। এটি ছিল পাকিস্তানের প্রথম দৃশ্যমান সামরিক পদক্ষেপ, যা 2025 সালের সেপ্টেম্বরে স্বাক্ষরিত একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির অধীনে নেওয়া হয়েছে। প্রতিরক্ষা চুক্তির মূল বিষয় হলো এক দেশের ওপর আক্রমণ মানে অন্য দেশের ওপর আক্রমণ। দুই দেশ একে অপরকে সামরিকভাবে সাহায্য করবে। এই চুক্তিতে স্বাক্ষরিত হয়েছিল যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সৌদি আরব সফরে গিয়েছিলেন এবং সেখানে সাক্ষাৎ করেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে। এই চুক্তি এখন বাস্তব রূপ নিচ্ছে। যে সময় এই যুদ্ধ বিমান সৌদি আরবে পৌঁছায়, ঠিক সেই সময় ইসলামাবাদে চলছিল উচ্চ পর্যায়ের আলোচনা। ইসলামাবাদে মুখোমুখি আমেরিকার এবং ইরানের প্রতিনিধি দলের সদস্যরা আলোচনায় বসেছিলেন। পাকিস্তান সেখানে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে। একদিকে তারা যুদ্ধ থামানোর চেষ্টা করেছে, আর অন্যদিকে তারা সামরিক প্রস্তুতি নিয়েছে। পাকিস্তানের এই দ্বৈত ভূমিকার জন্য যেমন কৌশলগত তেমনই একটা ঝুঁকিপূর্ণ দিক উঠে এসেছে। এই উত্তেজনার সূত্রপাত হয় আমরা প্রত্যেকেই জানি 28শে ফেব্রুয়ারি, যখন আমেরিকা আর ইসরায়েল একেবারে যৌথভাবে অভিযান চালিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সেই অভিযানে নিহত হন। এরপর ইরান প্রতিশোধমূলক হামলা চালায়। গালফ অঞ্চলে আমেরিকার যে সমস্ত ঘাঁটি ছিল সেই সমস্ত ঘাঁটি লক্ষ্যবস্তু বানায় তেহরান, এবং সেই ঘাঁটিগুলো লক্ষ্য করে মিসাইল আর ড্রোন হামলা করে তারা। ফলে পুরো অঞ্চল জুড়ে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। আর ঠিক এই পরিস্থিতিতে পাকিস্তান একটা জটিল অবস্থায় পড়েছে, কারণ সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে আমরা প্রত্যেকেই জানি। প্রতিরক্ষা চুক্তিও রয়েছে সৌদির সঙ্গে পাকিস্তানের, আর অন্যদিকে ইরানের সঙ্গে সৌদি আরবের রয়েছে প্রতিবেশী সম্পর্ক আর সীমান্ত নিরাপত্তার বিষয়টি। পাকিস্তানের বিদেশমন্ত্রী ইসাক দার তিনি বলছেন যে তিনি ইরানকে আগেই সতর্ক করেছিলেন পাকিস্তান সৌদি আরবের প্রতি তার দায়বদ্ধতা মানতে বাধ্য, কিন্তু ইরান চেয়েছিল সৌদি আরবের মাটি যেন তাদের বিরুদ্ধে ব্যবহার করা না হয়। পাকিস্তান সেই আশ্বাসও দিয়েছিল, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে সৌদি আরবে হামলা চলতেই থাকে। আমেরিকার দূতাবাস সহ যে সমস্ত গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে সৌদি আরবে, সেই সমস্ত জায়গাগুলোতে ইরান মিসাইল কিংবা ড্রোন ছোড়ে। ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির মার্চের শুরুতে রিয়াধে যান। উদ্দেশ্য ছিল ইরানের হামলা বন্ধ করা। এই সফর দেখায় পাকিস্তান শুধুমাত্র সামরিক নয়, কূটনৈতিক পথেও সমাধান চাইছে। সৌদি আরবিয়া পাকিস্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ কি? কারণ হচ্ছে সৌদি আরবিয়াতে প্রায় 25 লক্ষ পাকিস্তানি সেখানে কাজ করেন, তাদের জীবিকা নির্বাহ করেন। আর তাদের পাঠানো অর্থাৎ ওই 25 লক্ষ পাকিস্তানি নাগরিকের পাঠানো অর্থ পাকিস্তানের অর্থনীতির একটা বড় অংশ। এছাড়াও সৌদি আরব বারবার আর্থিক সাহায্য করেছে পাকিস্তানকে। এই যেমন ধরুন $5 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে তারা। সেই কারণে পাকিস্তান সৌদি আরবকে তাই উপেক্ষা করতে পারে না। কিন্তু নিরাপত্তা বিশ্লেষক ইমতিয়াজ গুল তিনি বলছেন যে এই পদক্ষেপ সামরিক নয়, একটা কূটনৈতিক বার্তা হতে পারে। তিনি বলেন 3টি যুদ্ধ বিমান একেবারে সামরিকভাবে পাঠানো বড় কোনো পদক্ষেপ নয়, এটি ইরানকে নমনীয় হতে বলার একটা উপায় হয়তো নিচ্ছে পাকিস্তান, বা একটা কৌশলগত কূটনৈতিক পদক্ষেপ হতে পারে। আর অন্যদিকে বিশ্লেষক মাইকেল কুগেলম্যান তিনি মনে করছেন এটি একটা ঝুঁকিপূর্ণ পদক্ষেপ, অর্থাৎ দুজন বিশ্লেষক দুরকমভাবে দেখছেন। কারণ তিনি বলছেন এটি ইরানকে উস্কে দেওয়ার একটা পদক্ষেপ হতে পারে, আর সেই ঘটনার পরে কিন্তু সংঘাত বাড়তে পারে। তিনি মনে করছেন পাকিস্তান হয়তো ইঙ্গিত দিচ্ছে যদি যুদ্ধ আবারও শুরু হয় তাহলে তারা সৌদি আরবের পাশে দাঁড়ালেও দাঁড়াতে পারে। আর এই পুরো ঘটনায় একটি বড় প্রশ্ন উঠে আসে, পাকিস্তান কি তাহলে শান্তির বার্তা দিচ্ছে নাকি যুদ্ধের প্রস্তুতি তারা নিচ্ছে? বাস্তবতা হলো তারা দুটোই একসঙ্গে করছে। এটি আধুনিক ভূ রাজনীতির একটি সাধারণ কৌশল।
অর্থাৎ টক অ্যান্ড প্রিপেয়ার। এই পদক্ষেপের প্রভাব শুধুমাত্র যে 3 দেশ অর্থাৎ সৌদি আরব, পাকিস্তান আর ইরানের মধ্যে সীমাবদ্ধ থাকবে তা কিন্তু নয়। গোটা মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া এবং বৈশ্বিক শক্তির ভারসাম্যেও প্রভাব ফেলতে পারে। আর সব কিছুই এর সঙ্গে জড়িত রয়েছে। বর্তমান পরিস্থিতি থেকে আরও বেশ কিছু সম্ভাবনা দেখা যাচ্ছে। যেমন ধরুন, আলোচনা যদি সফল হয় তাহলে আমেরিকা আর ইরান যদি সমঝোতায় পৌঁছায় তাহলে কিন্তু পরিস্থিতি বদলে যেতে পারে। আবার যদি দীর্ঘ অচলাবস্থা তৈরি হয়, অর্থাৎ যেখানে যুদ্ধ নেই কিন্তু শান্তিও নেই, আর যদি পূর্ণাঙ্গ সংঘাতের পরিস্থিতি তৈরি হয়, যেটা সবথেকে ভয়াবহ হতে পারে। পাকিস্তান এই পদক্ষেপ করে দেখিয়ে দিল আন্তর্জাতিক রাজনীতি এখন আর শুধুমাত্র সাদা কালো নয়, যেখানে বন্ধু প্রতিপক্ষ একই সঙ্গে থাকতে পারে, অর্থাৎ শান্তি আলোচনা, যুদ্ধের প্রস্তুতি একই সঙ্গে চলতে পারে। পাকিস্তান এখন একটা সূক্ষ্ম দড়ির ওপর তারা দাঁড়িয়ে রয়েছে, এবং সেই দড়ির ওপর দাঁড়িয়ে তারা ঠিক কোন দিকে যাবে সেটা এখনো পর্যন্ত বলা মুশকিল। পাকিস্তান কি ব্যালেন্সিং গেম খেলবে, না হলে কোনো একটা দিকে তারা ঝুঁকে যেতে পারে? কারণ একদিকে রয়েছে সৌদি আরবিয়া, অন্যদিকে রয়েছে ইরান। এই ভারসাম্য ঠিক কতদিন বজায় রাখতে পারবে পাকিস্তান, সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। যুদ্ধ থামানোর চেষ্টা চলছে, কিন্তু প্রস্তুতি চলছে অন্যদিকে যুদ্ধের জন্য। এই যে দ্বৈত পদক্ষেপ চলছে, এই দ্বৈত পদক্ষেপে আদতে কার লাভ কার ক্ষতি হবে? সত্যি কি পাকিস্তান এই ব্যালেন্সিং গেমে সফল হবে, নাকি শেষ পর্যন্ত তারা একটা কোনো পক্ষের হয়ে কথা বলবে? এই প্রশ্নও কিন্তু থেকে যাচ্ছে। কারণ ইতিমধ্যে আপনারা জানেন যে সৌদি আরব পাকিস্তানের জন্য যেমন ইম্পর্টেন্ট, অর্থাৎ সৌদি আরবে পাকিস্তানের প্রায় 25 লক্ষ মানুষ তারা সেখানে কর্মরত। সেখান থেকে পাঠানো টাকা অনেকটা পাকিস্তানের অর্থনীতিকে সচল রাখে। অন্যদিকে ইরানের প্রতিবেশী দেশ হচ্ছে আবার সৌদি আরব। তাই ইরান কখনোই চাইবে না যে প্রতিবেশী দেশ সৌদি আরব তার উপরে হামলা করুক। ফলে সব মিলিয়ে একটা ঘোরতর জটিল পরিস্থিতি তৈরি হচ্ছে। কারণ মধ্যপ্রাচ্যের যে উত্তপ্ত ভূ রাজনীতির মাঝে একটা নতুন অধ্যায়ের সূচনা করেছে পাকিস্তান। আমেরিকা আর ইরানের যুদ্ধবিরতি যখন নড়বড়ে অবস্থায় দাঁড়িয়ে, তখন পাকিস্তান সৌদি আরবে যুদ্ধবিমান পাঠিয়েছে, এবং এই যুদ্ধবিমান পাঠানো একটা কূটনৈতিক বার্তা। এই পদক্ষেপ শুধুমাত্র সামরিক নয়, একটা বহুমাত্রিক রাজনৈতিক, কৌশলগত, অর্থনৈতিক সংকেতও হতে পারে। একদিকে ইসলামাবাদে চলছে আমেরিকা ইরানের মধ্যে শান্তি আলোচনা, অন্যদিকে সৌদি আরবিয়াতে যুদ্ধবিমান মোতায়েন। এই দ্বৈত অবস্থানই এখন আন্তর্জাতিক বিশ্লেষকদের আলোচনার কেন্দ্রে। 11 এপ্রিল সৌদি আরবের পূর্বাঞ্চলে অবস্থিত কিং আব্দুল আজিজ এয়ারবেসে পাকিস্তানের যুদ্ধবিমান অবতরণ করে। এই বিমানগুলো ছিল ফাইটার জেট সাপোর্ট এয়ারক্রাফট। এটি ছিল পাকিস্তানের প্রথম দৃশ্যমান সামরিক পদক্ষেপ, যা 2025 সালের সেপ্টেম্বরে স্বাক্ষরিত একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির অধীনে নেওয়া হয়েছে। ঠিক কী অবস্থান নেবে পাকিস্তান, পৌঁছে দেব আপডেট আপনাদের কাছে। তার জন্য নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।